সেখানে অবস্থান করো, সেখানে বিচরণ করো, সেখানে যাও, সেখানে বসো, সেখানে সময় দাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগিচা কোনটি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা হিলাকুল যিকির, যেখানে গিয়ে বান্দা রবের স্মরণ করে। একবার যদি বলুন সুবহানাল্লাহ। এটা কোন মজলিস? বান্দা রবের মাঝের সম্পর্ক তৈরির মজলিস। একবার যদি বলুন সুবহানাল্লাহ। ভোলা বান্দা রবকে খুঁজে পাবে, আর রবও তার হারানো বান্দাকে খুঁজে পাবে। একবার যদি বলুন সুবহানাল্লাহ। এমন এক মজলিসে আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত আমাদের কাছে সবার কাছে পরিচিত আয়াত। আমরা এই আয়াতের সঙ্গে পরিচিত। এতটা বেশি এই আয়াত তিলাওয়াত করা হয় যে আমরা সবাই এই আয়াত শুনে থাকি প্রায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর কি? কেবলমাত্র শুধুমাত্র আল্লাহরই ইবাদত করবে বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কিভাবে আল্লাহর ইবাদত করব? কেমন ভাবে করব? সর্বহালতে, সর্ব জায়গাতে, সর্ব অবস্থাতে আল্লাহকে স্মরণ রাখতে হবে। আমরা এখানে এসেছি এই কথাকে আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে দেখেন আমরা আল্লাহ ভুলে গেছি, আল্লাহ পাকের হুকুম আহকাম আমাদের থেকে সরে যাচ্ছে। অতএব আবার আমরা আল্লাহরই গোলাম, আল্লাহর দাস, আল্লাহর ইবাদত বন্দেগী করা আমাদের জন্য দরকার। অতএব আল্লাহর ইবাদত বন্দেগী যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার সকল নিয়ামত, সকল নিয়ামত, রহমত, করুণা সবকিছুই আমাদের জন্য দেবেন। যদি বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি ইবাদত থেকে সরে যাই, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে নারাজ হয়ে যাবেন, আমাদের উপরে নারাজ হয়ে যাবেন। অতএব আল্লাহ যদি নারাজ হয়ে যান, সব বেকার হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে। আজকে আমরা এমন একটা মজলিসে এসেছি যে মজলিস নবী দিবস, মিলাদুন নবী, ইসলামিক জলসা আর যাই বলি না কেন সেই উপলক্ষ করে আমরা একত্রিত হয়েছি। যিনি আমাদের কাছে আসবেন তিনি একজন আলেম দ্বীন, একজন মুজাদ্দিদ জামানের আওলাদ। তিনি আমাদেরকে ওয়াজ নসিহত করবেন, হুব্বে রাসূলের কথা বলবেন, আল্লাহর হুকুম আহকাম পালনের কথা বলবেন এবং এই দেশ সুস্থ পরিচালনার কথা বলবেন। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? আমার পূর্বের বক্তা বলেছেন, আমি তো সময় বেশি নেই তাই অগাছালো কিছু কথা বলি। বলেছেন বলেছেন যে ভারতবর্ষ 700 বছর মুসলমান রাজত্ব করেছে। কত বছর? ভুলে গেলে হবে না। 700 বছর রাজত্ব করেছে। তার থেকে আরো পিছনের ইতিহাসে চলে যায়। সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, যিনি সর্বপ্রথম মানুষ, আল্লাহ যাকে সৃষ্টি করেছেন প্রথম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম সৃষ্টির পূর্বে ফেরেশতাদেরকে বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহ ও আমার ফেরেশতারা শোনো, পৃথিবীর জমিনে আমি আমার প্রতিনিধি তৈরি করতে চাই, আমি আমার মাবুদিয়াত প্রকাশ করতে চাই। আমি আল্লাহ আমার কথা বান্দার কাছে বলবে এমন মানুষ আমার পরিচয় ঘটানোর জন্য আমার প্রতিনিধি তৈরি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বললেন, ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ তাআলা দুনিয়াতে গিয়ে ফিতনা করবে, মারামারি করবে, খুনোখুনি করবে, ঝগড়া করবে, ঝামেলা করবে। অতএব ওদের সৃষ্টির প্রয়োজন নেই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা আপনার প্রশংসা করি, আপনার গুণগান করি, আপনার গুণকীর্তন করি, আপনার হুকুম আহকামকে পালন করি। আপনি আমাদেরকে যে আদেশ দিয়েছেন, যে হুকুম দিয়েছেন, সেই আদেশ, সেই হুকুম পালনের জন্য আমরা সদা সর্বদাই প্রস্তুত আছি, সেই অবস্থাতেই আছি।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ফেরেশতারা শোনো, আমি তোমাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার উদ্দেশ্য এই নয় যে তোমরা যেটাই বলবে সেটাই ফয়সালা হয়ে যাবে, তবে শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে পরামর্শ এই জন্য নিয়েছি যে আমি পৃথিবীর জমিনে প্রতিনিধি তৈরি করতে চাই, যারা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহ আমার হুকুম আহকামের কথা বলবে, আমার পক্ষ থেকে বার্তাবাহক হবে, আমার পক্ষ থেকে আমার পরিচয় তাদের কাছে করে দেবে, আমি আল্লাহ আমার কথা তাদেরকে বলবে, আমি রব, আমি সৃষ্টিকর্তা, আমি স্রষ্টা, আমি খালেক, আমি মালিক, আমি রাজিক, এই কথাগুলো মানুষকে বোঝাবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এই কথাগুলো মানুষকে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে আমি এই জন্যই প্রতিনিধি তৈরি করতে চাই যে তারা পৃথিবীর জিন এবং ইনসানকে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই কথাগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি তৈরি করতে চেয়েছি।